নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 নভেম্বর, সোমবার। এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে তুলতুলের স্কুল আছে আর তুলতুলের বাবা বাড়িতে না থাকায় আমাকে ওকে স্কুলে পৌঁছে দিতে যেতে হবে। তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার সকালের প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছি। দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজই প্রায় কমপ্লিট। আর এখন আমি যাব স্নানে। স্নান পুজোটা সেরে তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। আর আজকে তুলতুলের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি সব রকম সবজি দিয়ে ওটসের খিচুড়ি, আর ওই ছোলার ডালের পুর ভরা একটু পরোটা বানাবো। তাই ছোলার ডালটা একটু নুন, লঙ্কা, আদা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তখন জল ঝরিয়ে ডালটা বেটে আটাটা মেখে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠালাম। হ্যাঁ মা। আর ঘুম থেকে ওঠানোর পর ওর সকালের প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। চলো, ব্যাগ, ওয়াটার বোতল নিয়ে নাও, এসো। হ্যাঁ বাবা, পড়ে গেছে, চলো এসো। नहीं, हम सोचे क्या हो गया, तबीयत ठीक है या नहीं, फोन नंबर भी नहीं है मेरे पास। তখন তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় ওর জন্য একটু লেবু নিয়ে আসলাম। আর বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন আমি আমার জন্য দুটো পরোটা বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব। তখন আমি লেবুগুলো ফলের ঝুড়িতে গুছিয়ে রেখে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এখন বাকি পরোটাগুলো বানিয়ে ক্যাসারোলের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো পরোটা এখনই বানিয়ে রেখে দেব। আর আজকে দুপুরে তুলতুল আর ধানির জন্য আলু সয়াবিনের ঝোল করব। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার আলু কাটবো। এখন বাজে 11:15 আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। ক্যাসারোলে ছোলার ডালের পুর ভরা পরোটাগুলো রয়েছে, আর প্রেসার কুকারে তুলতুল আর ধানির জন্য আলু আর পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল আছে। আর এখানে আমি আমার জন্য দু টুকরো আলু দিয়ে একটু আলুর দম বানিয়েছি। আর তুলতুল আর ধানির জন্য ভাত হবে, তাই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের জন্য লেবুর রসটা বানিয়ে রাখবো। হ্যাঁ, ঘরে গিয়ে খুলবে বাবা। হ্যাঁ চলো, এখন না। এখন বাজে 1:15 আর প্রতিদিনের মতন আজকেও আমরা ওই 12:10-15 নাগাদ স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। তুলতুলকে খাইয়ে তারপর ধানিকে খেতে দেবো। হাই। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পরে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের এদিকে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ছোলার ডালের পুর ভরা পরোটা
আর তার সাথে আলুর দম, একটা পেঁয়াজ আর একটা লঙ্কা। आपने लिए आपके पास हम लिए हैं लॉन्ग स्वेटर 2-3 है, आप ही से तो लिए हैं। कितना कोई दूसरी का लिए नहीं नहीं अभी नहीं पिछले साल भी आपने लिए नहीं এটা ডবল না দিদি ভাই? হ্যাঁ ডবলই হচ্ছে। ये देख আচ্ছা ওই যে ওটাই নিলে যে একটু ছোট যেটা। হ্যাঁ কেন যেটা একদম ডবল দেখছি না। হ্যাঁ ওটার কালারটা। नहीं, इनका रूम में अभी जो है ना, जब ये ऊपर शिफ्ट करेंगे इनको हाँ। हम उस टाइम में कुछ अलग कलर दीवार के साथ मैच करके लाएंगे। कब होगा ऐसे नहीं होगा क्या? গুড ইভিনিং, এখন বাজে 5:20। আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে শুতে যাব। ঠিক সেই সময় দেখলাম নিচে কাশ্মীরি দাদারা এই শীতের জামা কাপড় বিক্রি করতে এসেছে। তো তুলতুলের বড় মাও ডাকলো, তো নিচে গেলাম। আমাদের এখানে কাশ্মীরি দাদারা এই অক্টোবরের লাস্টে কি নভেম্বরে আসে, 3-4 মাস এই শীতের জামা কাপড় বিক্রি বাট্টা করে মার্চের লাস্টে কিংবা এপ্রিলের ফার্স্টে আবার কাশ্মীরে চলে যায়। আর ওনাদের কাছে এই শীতের জামা কাপড়ের সাথে সাথে খুব ভালো ড্রাই ফ্রুটসও পাওয়া যায়, মানে কাজু, কিশমিশ, ছোয়ারা, তারপর আখরোট খুব ভালো পাওয়া যায়, মানে জিনিসগুলো খুব ভালো থাকে। যাই হোক, আর তুলতুলের বড় মা মানে আজকে আমরা যার কাছ থেকে এই শীতের জামা কাপড়গুলো কিনলাম, তুলতুলের বড় মা দীর্ঘ 15-16 বছর ধরে ওনার কাছ থেকেই এই শীতের জামা কাপড় কেনে। তাই উনি যতবার আসে, মানে প্রতি বছর একবার করে এসে দেখা করে যাবে, আর তার সাথে কিছু না কিছু জিনিস নিতেই হবে। আমি যেহেতু গত 2বার শীতে এখানে ছিলাম না, এবারই আমি ওনার কাছ থেকে প্রথম নিলাম এই দুটো জিনিস। তুলতুলের বড় মা নিল একটা কম্বল, আর তুলতুলের ছোট্টি ভাইয়ের জন্য একটা উলের সালোয়ার স্যুট, আর আমি নিলাম আমার জন্য একটা উলের সালোয়ার স্যুট আর তার সাথে একটা লং জ্যাকেট। ভেবেছিলাম তুলতুলের জন্য কিছু একটা নেব, কিন্তু ওনারা ছোট বাচ্চাদের কোনো শীতের জামা কাপড় রাখে না, যেহেতু উনি বললেন যে মানে অনেক রাখতে হয়, অনেক ভ্যারাইটি, আর কত নিয়ে ঘুরবে, এমনিতেই অনেক জিনিসপত্র হয়ে যায়, তাই বাচ্চাদের জিনিসপত্র নেই। এগুলো সময় সুযোগ বুঝে সব দেখাবো। এখন আপাতত এরকমই রাখা থাক, আর এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাই। তবে ওর আওয়াজ দেখে শুনে মনে হলো যে উঠে গেছে। হ্যাঁ উঠে গেছে। চলো ওঠো মা, ওঠো ওঠো মামা, উঠে পড়ো। টুকি চলো ওঠো ওঠো ওঠো, এই টুকি। তখন ঘরে গিয়ে দেখলাম তুলতুল ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু ক্রিম মাখিয়ে চুল বেঁধে সোয়েটার, টুপি, মোজা, ফুল প্যান্ট এগুলো সব পরিয়ে দিলাম। মোজা তো দুপুরবেলাতেই পরিয়ে দিয়েছিলাম স্নানের পরে। আর এদিকে ওর জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, এখন দোলনায় দোল খাচ্ছে। কি হাতে ওটা মা? ও এটা সেই বেলুনের না? হ্যাঁ মুখে দেয় না বাবা, মুখে দেয় না, মুখে দেয় না মা, মুখে দিতে নেই। এখন বাজে 8:15, আর সন্ধ্যেবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে কিচেনে 2-1টা কাজ ছিল, সেগুলো সব সারলাম। আর আজকে যেহেতু সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, ওই 6:45 নাগাদ, তারপর আবার দুপুরে 1 সেকেন্ডের জন্য একটু শুতে পারিনি, তাই শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, তাই তখন এ ঘরে এসে একটু শুয়েছিলাম। আজকে না তুলতুলকে নিয়ে ওই কিবোর্ডটা নিয়ে বসা হলো, আর না আমার এক্সারসাইজ হলো। তবে এখন ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি, কারণ স্কুলের হোমওয়ার্ক আছে, ওগুলো করাতে হবে। এই যে তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে। উঠে বস মা, উঠে বস বাবা, দেখেছো মাম্মা? এরম বলে না বাবা, না বলে না সব কথায়। ওঠ শিগগির ওঠ, উঠলি দেখেছো? ওঠ।
এখন বাজে 10:20 আর 9:05-10 নাগাদ তুলতুল লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তার সাথে সাথে রাতের বিছানাটাও করে নিয়েছি। আর তারপর গেলাম রাতে রান্নাবান্না সারতে। রাতে রান্নাবান্না বলতে আজকে শুধুমাত্র তুলতুলের জন্য রুটি করেছি। ওর জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর ওবেলায় একটু বেশি করে ভাত করেছিলাম, যেহেতু ধানি সয়াবিন খেতে খুব ভালোবাসে, একটু সয়াবিনের তরকারিও রয়েছে, তাই ভাত আর সয়াবিনের তরকারিটা গরম করে ধানিকে খেতে দিয়ে দেবো। আর সকালবেলা আমি আমার জন্য পরোটা করেছিলাম, তো 3টে পরোটা রয়েছে, তো ভেবেছিলাম এই পরোটা দিয়ে রাতের ডিনারটা সেরে নেব। কিন্তু এখন না একদম খেতে ইচ্ছা করছে না, আর জোর করে খাওয়াটাও ঠিক হবে না। তাই ভাবছি এই পরোটা 3টে ফ্রিজে রেখে দেবো, আগামীকাল সকালে ফ্রিজ থেকে বের করে একটু গরম করব, করে এই পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব। আর এতক্ষণ তুলতুল বাবার সাথে ভিডিও কলে কথা বলছিল, নাহলে আগেই ওকে খাইয়ে দিতাম। আর এই হলো তুলতুলের পরিস্থিতি। সন্ধ্যাবেলা থেকে 3টে ফুল প্যান্ট আর 4 জোড়া মোজা ভেজানো হয়ে গেছে। বাথরুমে যাচ্ছে, মগে করে জল নিচ্ছে আর ঢালছে। করিস না করিস না বলতে না বলতে ভেজানো হয়ে গেল। কিছু বলা যাবে না, বাবাকে নালিশ। একটু বকেছি, ভিডিও কলে বাবাকে বলছে যে মা বকেছে। আমি বকেছি তোকে? হ্যাঁ বকেছি আমি? নালিশ। আর তুই যে কথা শুনিস না সেটা বলেছিস? বলেছিস সেটা বলেছিস যে আমি টয়লেটে গিয়ে এরকম করে মগে করে জল ঢালছি? বলেছিস কি? সেটা তো বলবি না। আর বিকেলে ওই কাশ্মীরি দাদার কাছ থেকে যে 2টো জিনিস নিয়েছি, তখন তো বললাম পরে দেখাবো, তো এখন দেখিয়ে দিই, না হলে আমার মনে থাকবে না। বাবা একটু দেখাতে দাও মা। এটা হলো এই সালোয়ার স্যুটটা, এটা আপার পোর্শন, আর এটা প্যান্ট মানে ওই লোয়ার, আর এটা হলো ওড়না। যে পুরোটাই উলের, এমনকি ওড়নাটাও, মানে ওড়নাটা আলাদাভাবে ছোট মানে চাদরের কাজ করবে, স্টল টাইপের। আর একটা এই লং কোট। মামা 3-4 বছর ধরে আমি শীতের এই সোয়েটার চাদর টাদর কিছু কিনছিলাম, বিশেষ করে আমার জন্য কিছু কিনছি না, কারণ অনেক আছে। আর এই 3-4 মাসের জন্য কত কিনবো? 3-4 মাসই পরা, তারপরে তো সব বাক্সবন্দি হয়ে পড়ে থাকে। কিন্তু আজকে এই দাদার কাছে যে জিনিসগুলো দেখলাম, মানে এতটাই সব কালেকশনগুলো এতটাই সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না। এই স্যুট পিস সালোয়ার স্যুট সেট 10-12টা মতন দেখালো। 10-12টায় মানে এত সুন্দর ডিজাইন, এক একটার মনে হচ্ছিল যেন সবকটা নিয়ে নিই। যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে এক দেখাতে, বলে না যে এক দেখাতে পছন্দ হয়ে যাওয়া, সেরকম। ওনার কাছে যতগুলো জিনিস দেখলাম, মানে না বলার কোনো কারণ নেই। যেমন কোয়ালিটি তেমনি তার মানে ডিজাইনগুলো। তবে হ্যাঁ, জিনিসের দামগুলো একটু বেশি আছে। হ্যাঁ বোম ফাটছে, বোম ফাটছে। ও বিয়ে বাড়ি, বিয়ে, হ্যাঁ বিয়ে বাড়ি আছে না, ওই জন্য বোম ফাটছে। ওই যে বাজনা বাজছে। তো যাই হোক, উনি তো আরও 2-3টে দেওয়ার জন্য একদম জোরাজুরি করছিল, তাই বললাম না এই 2টোই নিয়েছি যথেষ্ট, পরে আবার দেখব। আমি তো মূলত ভেবেছিলাম যে তুলতুলের 2-একটা সোয়েটার টোয়েটার কিংবা জ্যাকেট ট্যাকেট নেব, কিন্তু ওই যে তখনই বললাম ওনারা রাখেন না। যাই হোক, এই 2টো জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার আমি এগুলো গুছিয়ে রাখবো, রেখে তুলতুলের জন্য দুধ গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দেবো। তারপর তো আরও কিছু কাজ আছে, তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে
তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট। কি হয়েছে মা? কি? হ্যাঁ, মামা আগ বম ফাটে, আগ বম ফাটে। বোম ফাটছে।